শোভনদেব চট্টোপাধ্যায় পোস্ট ডেটেড চেক হয়ে গেছেন। কটাক্ষ অর্জুন সিং এর। সমাজ বিরোধীরা রহড়া থানার খড়দা বিধানসভা কেন্দ্রের বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের আরপাটনা এলাকায় গত 13ই নভেম্বর রাতে দুষ্কৃতীদের হাতে ছুরিকাহত হন তৃণমূল কর্মী শেখ সুরাজ আলী। দুষ্কৃতী দৌরাত্মের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিকালে স্থানীয় তৃণমূল কর্মীরা খড়দা নাগরিক সমাজের ব্যানারে মিছিল করে রহড়া থানার সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্যের কৃষিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সাংবাদিকদের কৃষিমন্ত্রী বলেছেন তিনি লোকাল পুলিশকে কিছু বলবেন না, যা বলার তিনি ওপর মহলে বলবেন। আমি পুলিশকে, লোকাল পুলিশকে বলবো না কিছু, যা বলার আরো উপর মহলে বলবো। কেন মানে অদ্ভুত কথাবার্তা জিজ্ঞেস করেন আপনি, অদ্ভুত কথাবার্তা জিজ্ঞেস করেন। আরে ভাই আপনি এইসব কথা প্রশ্ন করেন কেন? আমার উত্তর চেয়েছেন, উত্তর দিয়ে দিই। কেন বলবো না আপনাকে বলতে হবে আমাকে? দেখি ইটস মাই ডিসক্রিপশন, মাই ডিসক্রিপশন, মাই ডিসক্রিপশন। কাকে বলবো না বলবো ইটস মাই ডিসক্রিপশন। আমি অলরেডি টোল্ড ইউ যে আমি এর থেকে হায়ার অথরিটির কাছে বলবো, যাকে আমি এখানে লোকাল ওসিকে বলবো না বা লোকাল থানাকে বলবো না। যা বলার কথা আমি বলবো, ব্যাস। কেন? বুধবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে এক হাত নিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার কটাক্ষ, শোভনদেব চট্টোপাধ্যায় পোস্ট ডেটেড চেক হয়ে গেছেন, উনি লজ্জায় কিছুই বলতে পারছেন না, সেই জন্য উনি এখন নাটক করছেন। তার দাবি ডিজি কিংবা পুলিশ কমিশনারকে তো অভিষেক ব্যানার্জি নিয়ন্ত্রণ করছে, আর মমতা ব্যানার্জি এখন ফুটো জগন্নাথ হয়ে গেছেন, ওনার এখন কিছুই করার ক্ষমতা নেই। উনি তো পোস্ট ডেটেড চেক হয়ে গেছেন, আর কোনো ব্যাংক শোভনদেব চট্টোপাধ্যায় পোস্ট ডেটেড চেক হয়ে গেছেন, উনার আজ কোনো ব্যাংকে ইনক্যাশ হবে না। এই জন্যে উনি মানে লজ্জা পাচ্ছেন, তো লজ্জা হওয়ার জন্যে বলতে পারছেন না, তার জন্য এইসব গল্প করছেন। নিচে বলবেন না, উপরে বলবেন, উপরে বলবেন, কাকে বলবেন? ডিজি অভিষেক ব্যানার্জি চালাচ্ছে, সিপি অভিষেক ব্যানার্জি চালাচ্ছে, তা বলবেন টাকা মমতা ব্যানার্জিকে? মমতা ব্যানার্জি হাল শাহজাহার হয়ে গেছে। ওই 2 গ্লাস জল সারাদিনের মধ্যে খেতে দেয় অভিষেক ব্যানার্জি, এখন উনার হাল ওই হয়ে গেছে, উনি কিছু করতে পারবেন না বাংলা। বিজেপি নেতার কথায় শোভনদেব পুরনো নেতা এবং রাজ্যের মন্ত্রী আছেন, তাই উনি সরাসরি দলের বিরুদ্ধে না গিয়ে নাগরিক সমাজের ব্যানারে মিছিল করিয়েছেন। তার দাবি তৃণমূলের সমস্ত পুরনো নেতা যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের সকলের অবস্থা শোভনদেবের মতোই। পানিহাটি ও কামারহাটির বিধায়কের দশা একই। এখন উনি পুরনো নেতা মন্ত্রী আছেন, সরাসরি না পার্টির গে নাগরিক মঞ্চকে দিয়ে করাচ্ছেন, নিজে পার্টি অফিসে বসে থাকছেন। তো এমন অবস্থা বাংলায় হয়েছে যার কোনো জবাব তৃণমূলের কাছে নেই। প্রত্যেকটা তৃণমূল যারা পুরনো কর্মী ছিল তারা প্রায় শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন অবস্থা হয়ে গেছে। যারা একটা সময় সিপিএম বিরুদ্ধে লড়াই করেছিল, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন ওই জায়গা চলে গেছে। আপনি ওখানে কেন দেখছেন? তারপরে চলে যান আপনি বেলঘরিয়া, পানিহাটি, কামারহাটি, সবে কি অবস্থা আছে। রাজ্যের কৃষিমন্ত্রীকে নিশানা করে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, খড়দা এসে শোভনদেব চট্টোপাধ্যায় বড্ড অসহায় হয়ে গেছেন। প্রথমে ছেলেকে দিয়ে উনি তোলাবাজি করালেন, কিন্তু যারা স্থানীয় তোলাবাজ ছিলেন তারা দেখছেন সবটাই কলকাতায় চলে যাচ্ছে। তার বক্তব্য, স্থানীয় তোলাবাজ মানে পার্থ ভৌমিক, তার সঙ্গে শোভনদেবের বনিবানা হচ্ছে না, কারণ পুলিশ নিয়ন্ত্রণ করছেন অভিষেক ব্যানার্জি, তাই পার্থদের মতো তোলাবাজরা পুলিশি নিরাপত্তা পাচ্ছেন। শোভনদেব চট্টোপাধ্যায় বেচারা অসহায় হয়ে গেছেন। খড়দাতে এসে প্রথমে তো ভালো লাগলো, ছেলেকে দিয়ে তোলাবাজি করালেন। এখন কি হয়েছে, যারা লোকাল তোলাবাজ ছিল তারা দেখছে সব মাল তো কলকাতা চলে যাচ্ছে, লোকাল তোলাবাজ সঙ্গে ওনার এখন বনছে না। লোকাল তোলাবাজ মানে পার্থ ভৌমিক, তার সঙ্গে ওনার বনবে না। এবার মারামারি হচ্ছে, মার খাওয়ার জন্য মার খেতে হচ্ছে ওনাকে। কেন, আমি কাল আগের দিন বলেছিলাম কি পুলিশকে টোটাল কন্ট্রোল করছে অভিষেক ব্যানার্জি। তো পুলিশ যথারীতি যারা লোকাল এখান থেকে যারা যে তোলাবাজগুলো আছে, পার্থ তোলাবাজগুলো, এরা সব পুলিশ প্রোটেকশন পাচ্ছে। শাসক দলকে আক্রমণ জানিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, তৃণমূলের দুটো গ্রুপ হয়ে গেছে, একটা গ্রুপ তোলাবাজি করতে পারছে আর একটা গ্রুপ তোলাবাজি করতে পারছে না। তার দাবি, লোকের ভালোর জন্য তৃণমূলের মধ্যে লড়াই হচ্ছে না, তোলাবাজি ঘিরে তৃণমূলের মধ্যে লড়াই চলছে। কি দুটো গ্রুপ হয়ে গেছে, একটা তোলাবাজ করতে পারছে, একটা করতে পারছে না।
বা যেখানে কিছু কিছু জায়গা আছে দুজনই করছে, কে বেশি করছে কে কম করছে, লড়াইটা ওর জন্যে। লড়াইটা কোনো নাগরিক ভালো হওয়ার জন্য হচ্ছে না, কোনো মানুষকে লাভ দেওয়ার জন্য হচ্ছে না, লড়াইটা টোটালি তোলাবাজির জন্য হচ্ছে।